মনোনয়ন বঞ্চিতদের সড়ক অবরোধ করে আগুন, কুমিল্লায় রেল লাইন অবরোধ, ময়মনসিংহে বিক্ষোভ, প্রার্থিতা পুনর্বিবেচনার দাবি। কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস মাইক্রোবাস সংঘর্ষে ঝরল ৫ প্রাণ, সবাই কুমিল্লার একই পরিবারের, স্বজন ও এলাকাবাসীর শোক। এবং পটুয়াখালীর কুয়াকাটায় রাস উৎসবে ভক্ত দর্শনার্থীর ঢল, সাগরে পুণ্য স্নানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু। স্বাগত এখন জনপদে, আপনাদের সঙ্গে রয়েছে আমি লাইবা জান্নাত। চাঁদপুর, কুমিল্লা ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতা কর্মী সমর্থকরা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হলেও থামছে না প্রতিবাদ। প্রতিদিনই মাঠে নামছেন তৃণমূলের নেতাকর্মীরা। মিছিলে, স্লোগানে প্রার্থিতা পুনর্বিবেচনার দাবি জানান সংশ্লিষ্ট এলাকার মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মিছিলে মিছিলে উত্তপ্ত রাজপথ, কণ্ঠে কণ্ঠে দাবি আদায়ের স্লোগান। বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন চাঁদপুর ৪ আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকরা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় চাঁদপুর ৪ আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। আমরা 2 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আমরা এই ফরিদগঞ্জের জনগণ, আমরা অনেক আশা, অনেক নিয়ে বসে আছি যে আমাদের প্রিয় নেতা আলহাজ এম এ হান্নান সাহেব উনি আমাদের জন্য দানের শীষের একটি উপহার নিয়ে আসবেন। আমাদের মূল দাবি হইল আমরা হান্নান সাহেবকে ফরিদগঞ্জে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। দীর্ঘ সময় ধরে অবরোধের কারণে ফরিদগঞ্জ রায়পুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। পরে বিকেলে অবরোধ তুলে নেন তারা। উপজেলার একমাত্র 17 বছরের দাবিদার জনাব আলহাজ এম এ হান্নান সাহেব যে নমিনেশন ফরিদগঞ্জ থানায় হান্নান সাহেব ছাড়া আর এই উপযুক্ত কোনো লোক নাই। একইভাবে ময়মনসিংহ ৩ আসনে মনোনয়ন বঞ্চিত গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাইবুর রহমান হিরণের সমর্থকরা বিক্ষোভ করেছেন। উপজেলার পাটবাজার মোড় থেকে মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় ময়মনসিংহ ৩ আসনে আহমদ তাইবুর রহমান হিরণের মনোনয়নের দাবি জানানো হয়। এছাড়া কুমিল্লা নাঙ্গলকোটে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা। এতে ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। আটকা পড়ে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নাজমুস সাকিব সামি, এখন। ভোলা 1 আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয় আনন্দ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। সকালে ভোলা শহরের নতুন বাজারে দলীয় কার্যালয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শুরু হয় আনন্দ মিছিল সহ প্রচারণা। ব্যানার, ফেস্টুন সহ মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। গরুর গাড়ি প্রতীকের স্লোগানে মুখরিত হয় পুরো শহর। স্থানীয় নেতারা জানান, আন্দালিব রহমান পার্থ ভোলা 1 আসনের জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী। তার প্রার্থিতা ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসবের সৃষ্টি হয়েছে। গত সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা 1 আসনে প্রার্থিতার ঘোষণা দেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 2 জন। সকাল 10টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। স্ত্রী, মেয়ে এবং ছেলের বউ সহ পরিবারের 5 জনকে হারিয়ে বাকরুদ্ধ এনামুল হক পাটোয়ারি। স্ত্রী এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া আদরের মেয়ের কথাই বলছেন বারবার। জানালেন, স্ত্রী রুমি বেগমের সঙ্গে শেষ কথাটুকুও হলো না আর। কুমিল্লার 14 গ্রামের চান্দিশকরা গ্রামের এনামুল হক পাটোয়ারির ছেলে আমিনুল হক উদয় চাকরি করেন ঢাকার বনানীতে মালয়েশিয়ান এয়ার কার্গোতে।
মঙ্গলবার রাতে কক্সবাজার ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা থেকে কুমিল্লার ১৪ গ্রামে আসেন। সেখান থেকে গাড়িতে তোলেন মা, বোন, শাশুড়ি, শালিকা আর শালককে। উদ্দেশ্য ছিল পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে আনন্দময় সময় কাটাবেন। যাওয়ার পথে সকাল 9:30টায় কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষে পরিবারের 5 সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ এনামুল। আমার ওয়াইফ, আমার মেয়ে আর আমার ছেলের শাশুড়ি, শালি, ওয়াইফ, এরা 3 জন আর আমার 2 জন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আমিনুল হকের মা রুমি বেগম, বোন সাদিয়া হক, শালিকা তিজা, শাশুড়ি শিল্পী। সাদিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স বিভাগের মাস্টার্স 2nd সেমিস্টারের ছাত্রী। মহিলা ছিল 5 জন, পুরুষ বাচ্চা সহকারে 3 জন ছিল। 5 জন মহিলা মারা গেছে আর 2 জনের আশঙ্কাজনক, যিনি চালাইছিল ওনার ঠিক আছে মোটামুটি, ওদেরকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আমি 5 জন শুনছি, এখানে 3 জন শুনতেছি, চকরিয়া হাসপাতালে আছে 2 জন। পুলিশ জানায় সকালে চট্টগ্রামমুখী মার্সা পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 2 জন নিহত ও 5 জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। স্বজনরা এলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। নাজমুস সাকিব, সামি, এখন। দুর্ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটু পরেই দাফনের জন্য নেওয়া হবে তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদক্য। মনতোষ, মরদেহ কার কাছে হস্তান্তর করা হবে জানাবেন আমাদের। লাইবা, নিহতদের একজন পুত্র এসেছেন মনিরুল হক, তার কাছে মূলত মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে এবং ঠিক কিছুক্ষণ আগে আসলে মরদেহগুলো এই যে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানা প্রাঙ্গণ আছে, এই থানা প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মূলত বিকেল 4টার দিকে নিহতের ছেলে মনিরুল হক এই থানা প্রাঙ্গণে আসেন। এই সময় একটি শোকাবহ পরিবেশ আসলে এখানে তৈরি হয় এবং তাদের যারা মারা গিয়েছেন, যে 5 জন নারী মারা গিয়েছেন, তাদের যারা স্বজন কিন্তু তারা এখানে দুপুরের পর থেকে এখানে ভিড় করতে শুরু করেন এবং সকালে যেহেতু ঘটনাটি ঘটেছে আসলে কক্সবাজারের চকরিয়া উপজেলার যে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের হাঁসের দিঘি এলাকা রয়েছে, সেই এলাকাটিতে দুর্ঘটনাটি হয়। একটি মার্সা পরিবহনের একটি বাস চট্টগ্রামমুখী, সেটির সাথে বিপরীত দিক থেকে আসা অর্থাৎ কক্সবাজারের দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে এবং এর মধ্যে মাইক্রোবাসের যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে 5 জন কিন্তু মারা গিয়েছেন। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন আহত ছিলেন, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে কিছুক্ষণ আগে লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া, সেটি কিছুক্ষণ আগে এখানকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তিনি থানা প্রাঙ্গণে এসেছিলেন এবং সেখানে যেহেতু পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে ময়না তদন্ত ছাড়াই যাতে লাশ হস্তান্তর করা হয়, এই আবেদনের প্রেক্ষিতে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই অনুমতিটি দিয়েছেন এবং এর প্রেক্ষিতে কিছুক্ষণ আগে লাশগুলো এখান থেকে বের করা হয়েছে এবং নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। কুমিল্লার যারা মারা গিয়েছেন তারা সকলেই কুমিল্লার 14 গ্রাম এলাকার বাসিন্দা। সেখানে সেই গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু তাদের দাফন সম্পন্ন হবে এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, সেটি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত এখানে একটি তথ্য জানিয়ে রাখি, এই যে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার থেকে চকরিয়া অংশে অসংখ্য ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে এবং এই বাঁকগুলোতে আসলে প্রায় সময় দুর্ঘটনা কবলিত হয় গাড়ি এবং এর প্রেক্ষিতে বহু হতাহতের ঘটনা আসলে এই সড়কটিতে ঘটছে এবং স্থানীয়রা যেটি বারবার দাবি জানিয়ে আসছেন, এই সড়কটি যাতে 4 লেনে বা 6 লেনে উন্নীত করা হয়, এটি হলেই আসলে সড়ক দুর্ঘটনা কিছুটা হ্রাস পাবে বলে তারা আমাদের অভিমত দিয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের মালুমঘাট হাইওয়ে থানা থেকে সবশেষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্ন চলাচলে বড় বাধা সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। এসব দখলমুক্ত করতে কুমিল্লার চান্দিনায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগ। সকাল 11টা থেকে শুরু হওয়া এই অভিযানে মহাসড়কের উভয় পাশে দখলকৃত 2 শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়। স্থানীয়দের দাবি, পরিকল্পিত বাজার ও স্থায়ী পুনর্বাসন না হলে এভাবে ভাঙা গড়া ছাড়া স্থায়ী সমাধান আসবে না। মাসুদ আলমের প্রতিবেদন এবং ক্যামেরায় ছিলেন কামরুল হাসান।
বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে দোকান, হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সাথে সাথে ঝুঁকি নিয়ে মালামাল সরাচ্ছেন মানুষ। বুধবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে যানজট ও জনদুর্ভোগ তৈরি করা ২ শতাধিক স্থাপনার বিরুদ্ধে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগ। প্রথমে মহাসড়কের ঢাকামুখী ও পরে চট্টগ্রামমুখী লেনের পাশে বুলডোজারের সাহায্যে ভাঙা হয় অবৈধ স্থাপনা। এদিন বিভিন্ন দোকানের পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয় হোটেল ও বাস কাউন্টার। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ে কিছু ব্যক্তি ও প্রশাসনের প্রভাবশালীরা এই দখলদারিত্বের সুযোগ নেন, আর তাই বৈধ ব্যবসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি দাবিও জানান তারা। আমলিক সরকার ক্ষমতায় ছিল, আমরা অনেক টাকা পয়সা দিয়ে বসছি, মানে এখন তো আর হঠাৎ করে যাইতে পারি না, আমরা বসতে হয় না। আমরা তো সরকার একটু থাই করে দিলে এক সাইডে আমরা দোকানপাট করে খাওয়া চলার মতন একটা ব্যবস্থা হয়। আমরা যারা ভুক্তভোগী আমরা কিন্তু কিছু পাইতেছি না, যারা দলীয়ভাবে প্রভাব খাটাইতে পারে তারাই কিন্তু এই কাজগুলা করতেছে। পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের দাবি, বহুবার উচ্ছেদ অভিযানের পরও পুনরায় গড়ে ওঠে এসব স্থাপনা, ফলে তৈরি হয় স্থায়ী যানজট ও জনভোগান্তি। এগুলাকে উচ্ছেদ করা হয়, কিন্তু আবার কিছুদিন পর পর বিভিন্নভাবে এসে তারা রাত্রে বা বিভিন্ন সময় এসে এটা দখল করে। তো এটা বরাবরই অবৈধ। এটা আজকে সড়ক ও জনপথের উদ্যোগে এটা উচ্ছেদ হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটা জাতীয় মহাসড়ক, গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই চান্দিনা বাসস্ট্যান্ড বাজার অংশে প্রায় ২ শতাধিক দোকানপাট থাকাতে এখানে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনা ঘটতেছে, বিভিন্ন রকম আরও অকারেন্স হচ্ছে আসলে। তো এটা যানজট নিয়ন্ত্রণ রাখা, নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে আমাদের উচ্ছেদ পরিচালনা। স্থানীয়দের দাবি, পরিকল্পিত বাজার ও স্থায়ী পুনর্বাসন না হলে এই চক্রের ভাঙ্গাগড়া চলবে আরও বহু বছর। মাসুদ আলম, এখন, কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের 2 ভাই সাত্তার ও এমদাদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমি বিক্রি নিয়ে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। এরই জেরে বিষয়টি নিয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হয়, তবে সুরাহা না হওয়ায় তাদের পক্ষ নিয়ে গ্রামের 2টি গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাগরে লাখো সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য স্নানের মধ্য দিয়ে শুরু হয় রাস উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীর মিলন মেলায় মুখর হয়ে ওঠে সৈকত এলাকা। পূজা অর্চনা, প্রার্থনা ও স্নান করে পরিবার, দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। নিসারউদ্দিনের ছবিতে এবং জসিম পারভেজের তথ্যে প্রতিবেদন। সূর্যের আলো ফোটার আগেই কুয়াকাটার সৈকতে হাজির হাজারো সনাতন ধর্মাবলম্বী। উলুধ্বনি আর গীতা পাঠে মুখরিত পুরো সৈকত। মোমবাতি, আগরবাতি ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করেন সনাতন নারীরা। পরে শঙ্খ ও ঢাকের তালে তালে পূর্ণ স্নানে মিলিত হয় বঙ্গোপসাগরের জলে। ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে চলতে থাকে পূর্ণ স্নানের আনুষ্ঠানিকতা। এ সময় পরিবার, দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রাস পূর্ণিমা উপলক্ষে পুণ্যতিথিতে এখানে সবার মিলন মেলা, সবাই এখানে আসে, সবাই স্নান করার জন্য আসে। এখানে সবাই আনন্দ উৎসবে মিলিত হয়। পুণ্য স্নান করতে আসে এই গঙ্গা স্নান। এই গঙ্গা স্নান করলে ফল নিশ্চয়ই হয়, কিন্তু মন পবিত্র করতে হইবে। অন্তর পবিত্র না হইলে কোনো গঙ্গা স্নানে ফল হবে না। জাগতিক যত পাপ তাপ মুক্তি হয় এই পুণ্য স্নানে, মানে রাসমেলায় আসলে। পূর্ণ স্নানের মধ্যে দিয়ে শুরু হয়েছে 5 দিনব্যাপী রাস উৎসব। যে উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটার 18 কিলোমিটার দীর্ঘ সৈকত, যাতে সব ধর্মের মানুষের অংশগ্রহণে সার্বজনীন মেলায় পরিণত হয়েছে এই উৎসব। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা অনেক অনুষ্ঠান রেখেছি। এখানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এখানে লীলা কীর্তন অনুষ্ঠান আছে, বাউল গানের সঙ্গীত অনুষ্ঠান আছে, ধর্মীয় নৃত্য অনুষ্ঠান, একটি নতুন সংযোজন। আমরা আশা করছি যে এ পর্যন্ত পুণ্যার্থীরা নিরাপদে নিশ্চিতে এই উৎসবটি ভোগ করবেন, উদযাপন করবেন। রাস উৎসব ঘিরে হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী।
আমরা নিষ্কণ্টকভাবে এটাকে সুন্দরভাবে সকলের জন্য গ্রহণযোগ্য একটা অনুষ্ঠান এখানে সম্পাদিত হয় এবং ধর্মীয়ভাবে যে ভাবগম্ভীর্য পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী যাতে সবাই মিলে এখানে উৎসব উদযাপন করতে পারে সেই লক্ষ্যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া আছে। আয়োজকরা বলছেন, মানবতা রক্ষায় দাপর যুগে কংস রাজাকে বশ করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধা কৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন। নতুন ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় প্রায় 200 বছর ধরে কলাপাড়ায় রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এখন কলাপাড়া শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।